हेलो स्टूडेंट्स, वेलकम टू माय क्लास मैथ मैनिया। आज আমরা স্টার্ট করছি কম্পাউন্ড অ্যাঙ্গেল, যেটা ক্লাস 11 এর চ্যাপ্টারে আছে। বাংলায় যেটাকে বলবো হচ্ছে যৌগিক কোণের কোণানুপাত। তো ফার্স্ট ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা করে দিয়েছিলাম, ওটা প্রিলিমিনারি চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কগুলো দরকারি অঙ্ক, বেস ক্লিয়ার করা দরকার। প্রচুর ফর্মুলা, মাধ্যমিকের মতন ভাবলে হবে না, প্রচুর ফর্মুলা। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সবসময় চেষ্টা করে ফর্মুলাগুলো একটু ঠিক মুখস্থ করে হয় না। ফর্মুলা যখন যে কটা অঙ্ক আমি হয়তো দেবো বা নিজের যখন প্র্যাকটিস করবো, তখন জাস্ট অঙ্ক যখন প্র্যাকটিস করে ফর্মুলার পেজটা খুলে রাখবে, অঙ্ক করবে, ফর্মুলা দেখতে দেখতে অঙ্ক করবে। এরকম করতে করতে দেখবে ফর্মুলাটা তোমাদের অটোমেটিক রপ্ত হয়ে যাবে। এমন কিছু ব্যাপার না। দেখে প্রথম একটু অড লাগে, মাধ্যমিক থেকে হোক করে ক্লাস 11টাতে একটু অড লাগে, কিন্তু কিছু অসুবিধা হবে না, একটু খেয়াল রাখলে কোনো অসুবিধা হবে না। তো আমি চ্যাপ্টারটা একটু স্টার্ট করছি। আমি ফর্মুলাটা আপাতত যে টাইপের অঙ্ক ফর্মুলাগুলো লাগছে আমি পাশে লিখে দেবো, অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর একটা যখন চ্যাপ্টারটা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি আমার গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে, টুইটারে যেভাবে আমি ফর্মুলাগুলো আমি দিয়ে দেবো। তো ফর্মুলাগুলো দেখে অঙ্কগুলো একটু ট্রাই করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি স্টার্ট করি। এখানে অনেক রকম ফর্মুলা আছে। যদি আমি ফার্স্ট এরকম একটা ফর্মুলা নিই, সাইন -75 ডিগ্রি, এর ভ্যালুটা আমাকে ডিফাইন করতে হবে। তো কীভাবে করবো? মাইনাস আছে, তাহলে সাইন অফ মাইনাস থিটা, মানে আগের চ্যাপ্টারে আমি কী শিখেছি, মাইনাস সাইন থিটা, মাইনাসটা বেরিয়ে গেল। এবার এই যে 75টা আছে, পরীক্ষায় এমন এক টাইপের মানে অ্যাঙ্গেলগুলো দেবে যাতে আমরা সেই অ্যাঙ্গেলগুলো বার করতে পারবো। ছোটোবেলা আমরা হার্ডলি কী জানি, 0, 30, 45, 60, 90, ম্যাক্সিমাম এই ভ্যালুগুলো আমরা জানতাম। কিন্তু 75 টাইপের, 105 টাইপের এই ভ্যালুগুলো কিন্তু আমরা জানতাম না। তো এটা কিন্তু নতুন প্রসেস থাকে। তাই 75টাকে এমন কিছুতে ব্রেক করতে হবে যাতে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের নন অ্যাঙ্গেল, মানে একটা জানা অ্যাঙ্গেল। তাহলে মাইনাসটা যদি বের করে দেওয়া হয়, তাহলে 75টাকে আমি কী লিখতে পারি? 45 + 30 লিখতে পারি। কারণ হচ্ছে 45 ভ্যালু আমার জানা আছে, 30 ভ্যালু কিন্তু আমার জানা আছে। এখন যদি এটাকে 60 + 15 করতাম, তাহলে কিন্তু আমরা পারতাম না, কারণ হচ্ছে 60 ভ্যালু আমরা জানি, কিন্তু 15 ভ্যালু আমাদের জানা নেই। ঠিক আছে, যে দুটো ভ্যালু আমাদের জানা সেই দুটো আমি করবো। এবার এরকম করলে ঠিক বোঝা গেল তো, মাইনাসটাকে বার করে দিলাম। সাইন বলে মাইনাস বেরিয়েছে, কিন্তু কখন মাইনাসটা আমার বেরোতো না? কস আর সেক হলে। কেন কস অফ যদি মাইনাস কিছু একটা হতো তাহলে প্লাসই হতো। এখন যদি এটা কস -75 হতো, তাহলে কিন্তু আমরা cos 75 ধরেই কিন্তু প্রবলেমটা করতাম, কেন কস মাইনাসটা অ্যাবসর্ব করে না, কস আর সেক হলো। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কী করবো? এটা একটা ফর্মুলা আছে, আমি এখানে লিখছি সাইন a + b। এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা হয় সাইন a cos b প্লাস cos a সাইন b, একটা ফর্মুলা হয়। ঠিক আছে, তাহলে এখানটা যদি আমি করতাম তাহলে কত হচ্ছে? ফর্মুলা দেখে মাইনাসটা কমন, সাইন a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, তাহলে কখনো এরকম কিন্তু অনেকেই করে, যারা 11-এ বিনা, যাদের বেস ক্লিয়ার থাকে না, তারা কিন্তু ক্লাস 12-এ উঠেও কিন্তু এই অনেক রকম ভুলগুলো করে, যেটা কিন্তু 12-এ উঠে কিন্তু আলটিমেটলি এক রকমের অপমানিত হয় লোকেরা। কিন্তু যে এইরকম জিনিসটা যদি কেউ কখনো সাইন যদি এরকম থাকে a + b, এটা কিন্তু কখনোই সাইন a + সাইন b কিন্তু হয়ে যায় না। ঠিক আছে, ব্র্যাকেট কিন্তু ফর্মুলা ইউজ হয়। এটা কিন্তু লোকের অনেক, মানে নিজেরই তোমার যারা বন্ধু বান্ধব হয় তারা কিন্তু একসময় হাসাহাসি করবে, এরকম অনেকে ভুল করে কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো যেন না হয়। তাহলে এটা এখানে যদি আমরা সব জানি, সাইন 45 মানে 1/50, cos 30 মানে 50/2 হয়, প্লাস cos 45 1/50, সাইন 30 মানে হাফ। এবার এর ক্যালকুলেশন করে যা হবে 1/2 কমন নিয়ে নিলাম, এইভাবেই তার অ্যান্সার করা ব্যাপার। ঠিক আছে, তাহলে এমনভাবেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, যেভাবেই থাক না কেন, আমাকে নন ভ্যালু হিসাবে আমাকে সাজিয়ে নিতে হবে। সে মাইনাসও হতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন যদি 105 হতো এই জায়গাটা, 105 হলে আমরা কী করতাম? 60 আর 45 নিতাম। ঠিক আছে, নন ভ্যালু নিতে হবে আমাকে। 15 হলেও কিন্তু হতো, যদি 15 হতো, 15 হলে কী করতাম? এই একই করতাম, 60 - 45 করতাম, তাই না? মাইনাসের ফর্মুলা আসে, ফর্মুলা নিয়ে কোনো চিন্তা নেই, ফর্মুলা পেয়ে যাবে। তো এই টাইপের প্রবলেমটা হলো। এখন যদি একটু অন্যরকম টাইপের প্রবলেমে আসছি, চ্যাপ্টারটা একটু আসবে বড়, এবার কিন্তু একটু মাথায় রাখতে হবে যে 9টা চ্যাপ্টার তোমাদের আছে ক্লাস 11-এ। প্রত্যেক কটা চ্যাপ্টারে গেলে কিন্তু প্রায় 10-12টা করে ফর্মুলা থাকবে ইচ চ্যাপ্টারে। ঠিক আছে, আর এক একটা করে চ্যাপ্টারে যদি অঙ্ক যদি না শিখলে পরের চ্যাপ্টারে কিন্তু
যেই কটা অঙ্ক চ্যাপ্টার ছেড়ে যাচ্ছে সব কটা ফর্মুলা কিন্তু ওই অঙ্কগুলো করতে কিন্তু লাগবে, তার মানে কোনো চ্যাপ্টার কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে? সব কটাই করতে হবে এমন কিছু ব্যাপার না, সবাই পারবে। তাহলে এই একটা অঙ্ক আমি করব, আলফা কস আলফা কস 120 প্লাস আলফা প্লাস কস 120 মাইনাস আলফা। এটা আমাকে প্রুফ করতে বলেছে, আসলে প্রুফ দ্যাট এটাই কোশ্চেন আমাকে জিরো প্রুফ করতে হবে, ঠিক আছে? তো আমি জিরোটাই প্রুফ করছি, আমি এটা মুছে দিচ্ছি, আমি ডিরেক্ট জিরোটা তৈরি করছি, আমি আর কোশ্চেনটা লিখছি। এখানে একটা ফর্মুলা আছে, কস আলফা হয়ে আছে, এর কোনো কাজ নেই, কারণ এখানে দুটো কাজ আছে, কস এখানে এ প্লাস বি টাইপের হয়েছে, এ মাইনাস বি টাইপের হয়ে গেছে। তাহলে কস আমি দুটো ফর্মুলা একেবারেই লিখে দিচ্ছি, এ প্লাস মাইনাস বি এর ফর্মুলা, ঠিক আছে? এটার ফর্মুলা হয় কস এ কস বি। এই নোটেশনগুলো কিন্তু এবার শিখতে হবে, ঠিক আছে? কীভাবে করলাম, কস এ কস বি মাইনাস এন এস এন, মানে হচ্ছে যখন প্লাস থাকবে তখন ফর্মুলাটা আমি কাট নেবো মাইনাস, যখন মাইনাস হবে তখন ফর্মুলাটা হবে প্লাস, তার মানে কস এ প্লাস বির ফর্মুলা কী হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে? তাহলে আমরা এখানটা করি। আর একটা এই যে কিছু কিছু ফর্মুলা একটু মনে রাখা দরকার, ফর্মুলা ঠিক না, এই যেমন এই ভ্যালুটা cos 120 ডিগ্রি, এটা মানে হয় মাইনাস হাফ, এটা কিন্তু শর্টে মনে রাখবো সবাই, ঠিক আছে? এখন যদি সেই আগের চ্যাপ্টারের মতো 1 ইন্টু 90 প্লাস 30 করলেও কিন্তু এই ভ্যালুটাই বেরোবে, কিন্তু সবসময় আমি করবো না, যে ভ্যালুগুলো আমরা জানার চেষ্টা আমি বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা করি এখানে, এই পার্টটা করবো আমি। তাহলে কী হচ্ছে এটা, cos a cos b, cos a প্লাস বি ফর্মুলা, তাহলে কত হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি হয়ে গেল এটা। আচ্ছা ঠিক আছে, এটা হলো প্লাস, আমি ব্র্যাকেট লাগছে না, তার ব্র্যাকেটটা দিয়ে প্লাস, এখানটা কী আছে cos a মাইনাস বি, মানে সে একই cos a cos b প্লাস সাইন এ সাইন বি হয়ে গেল। একদম এই ফর্মুলা যেগুলো আমি আজকের অঙ্ক করতে করতে যা যা লাগবে এই ফর্মুলাগুলো সব লিখে রাখছি। তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে কী করতে রাখছে এখান থেকে, cos আলফা প্লাস এটা দুটোই তো সেম আছে, মানে 2 cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা, মানে দুটো আছে, এটা মিলে 2 হলো। তাহলে এক্ষুনি আমি যেটা বললাম প্লাস কাজে লাগবে, এটা 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ ইন্টু cos আলফা, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে cos আলফা মাইনাস, এটা মাইনাস প্লাসে মাইনাস, মানে cos আলফা মাইনাস cos আলফা, মানে অ্যান্সারটা জিরো, ঠিক আছে? বুঝে গেল? তাহলে অঙ্কগুলোর আলটিমেটলি কিছু থাকে না, যে ফর্মুলা জানবে তারই কিন্তু রমা হবে, ঠিক আছে? তার মানে ফর্মুলা তোমাকে সব জানতে হবে। ফর্মুলা জানা তো কিছু মাধ্যমিকে, যাদের মাধ্যমিকে অঙ্কের বেস ভালো তারা কী করবে, তাদের কিন্তু ব্রেনে কিন্তু একগুলো যে অঙ্কটা করতে গেলে কী করবো, কেন হয় সেটা হচ্ছে ফর্মুলাটা পুরোটাই মাথায় থাকে বলে অঙ্কগুলো হয়, কিন্তু ফর্মুলা না জানা থাকলে কিন্তু অঙ্কগুলো কিচ্ছু করে না, মানে ভাবতেই পারবে না যে কী করে কী হবে। ফর্মুলাটা একদম খুব ভালোভাবে রপ্ত করে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো একটা অন্যরকম অঙ্ক করি, এটা খুব কাজে লাগবে এই অঙ্কগুলো। যেমন এই একটা ফর্মুলা করছি, ট্যান, প্রুফ দ্যাট tan 35 plus tan 10 plus tan 35 tan 10 equals to 1, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? এই টাইপের প্রুফ কিন্তু ঠিক এরকম একদম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে করা যায় না সাধারণত, কারণ একটাও ভ্যালু আমার জানা নেই। এবার কিন্তু এই টাইপের প্রবলেমের জন্য একটু মনে দেখে রাখতে হবে যে নাম্বারগুলো কী কী আছে, 35 10, মানে একটা 45-এর একটা ব্রেক টাইপের লাগছে, তাহলে আমি এই জিনিসটা কি লিখতে পারি, বুঝলো? আর যাদের বাংলা মিডিয়াম তাদেরকে একটু যদি বলে থাকি, চেষ্টা করবে ইংলিশ টার্মগুলো জেনে রাখার, ঠিক আছে? নাহলে কিন্তু যত উঁচু ক্লাসে উঠবে তাদের কিন্তু খুব অসুবিধা হবে। এই বাংলা যাদের ভার্সন থাকবে যে কোনো চ্যাপ্টারই হোক, বাংলা কিন্তু আর হার্ডলি 11 আর 12, তারপর থেকে কিন্তু বাংলার কোনো ব্যাপার নেই, এবং সব কিন্তু ইংলিশ টার্মগুলো জানা দরকার, যে কোনোটা। আমি ইংলিশটাই বলছি, আর যখন দরকার পড়ছে আমি মুখে বাংলা বলেছি, বাংলা ভার্সনে অঙ্কের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, ঠিক আছে? এটা দেখছি বুঝলো, এটা আমি কী লিখতে পারি, tan 45 ইকুয়ালস টু, আমি কী লিখতে পারি, tan 35 প্লাস 10, এটা তো আমি ব্রেক করতেই পারি, তাই না? 45 মানে 35 প্লাস 10, এর মানে কিন্তু সেই একই ভুলটা না জানা, tan 35 প্লাস tan 10 কিন্তু হয় না, ট্যানের একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলা আরেকটা আমি লিখে রাখছি, tan a, আচ্ছা এটাও করে নিন, ঠিক আছে?
দুটো ফর্মুলা হয়ে গেল, এটা দুটো নিয়ে চারটে হয়ে গেল। tan a প্লাস বি মাইনাস বি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, উপরেগুলো হচ্ছে উপরের ফর্মুলা, মানে tan a প্লাস বি ফর্মুলা কি হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে ফর্মুলাটা তাহলে কি হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, আর tan 45 ভ্যালু কত, 1, এটা তো আমরা ছোটবেলায় জানি। এইবার কী করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, এটার সাথে না, যেটার সাথে যেটা ইচ্ছা, এটার সাথে এটা করি, কিছু নেই, মানে কথা হচ্ছে tan এটা প্লাস tan 10, আর এটার সাথে এটা করলে 1 মাইনাস tan 35 tan 10 হয়ে গেল। পরের লাইনটা পরিষ্কার এসে গেছে, এটা এবার নিয়ে চলে এলে তো অ্যান্সারটা মিলে যাবে, তাই না? তাহলে tan 35 প্লাস tan 35 বোঝা গেল। যে কোনো টাইপের ব্যাপারটা থাকলে এগুলো এরকম করে কিন্তু নিজের মতো ব্রেক করে নিতে হবে। আর খেয়াল রাখবে যে ক্লাস 11-এ সাধারণত কিন্তু বইয়ের বাইরে অঙ্ক কিন্তু থাকে না। 11-10-এর পর থেকে কিন্তু বইয়ের বাইরে এরকম অঙ্ক বলে কিছু থাকে না, যা আসবে বই থেকে, এমনকি MCQ পর্যন্ত বই থেকে কিন্তু আসে, এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, সে এই বছর নয় পরীক্ষাটা হলো না বলে, ভাইরাস এফেক্টেড বলে আর কিছু করা গেল হলো না। এক্সাম হয়েছে অবশ্যই, রেজাল্ট বেরোবে না, সবাই উঠে গেছে, কিন্তু যাদের বেস ক্লিয়ার নেই তাদের কিন্তু একটু অসুবিধা, তারা হয়তো একটা সুযোগ পেয়ে গেল, এই সময় একটু ঠিকঠাক নিজেকে সেট করে নেওয়া উচিত এই সময়টা। আচ্ছা, এইটা একটা প্রুফ আছে, এটা একটা আমি করি, খুব দরকারি অঙ্কগুলো। tan 43 ইকুয়ালস টু আমাকে প্রুফ করতে হবে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2। এটা দুটোভাবে করা যায়, আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি, মানে একটু আইডিয়াটা তৈরি করা উচিত। এটা থেকে আমি এটা কীভাবে আসবো, বা কীভাবে, বা এটা থেকে আমি এটা আসবো, দুটোভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট মেথড দেখাচ্ছি, tan 43 মানে আগেরটার মতো করি একটা। tan 43 মানে আমি কী লিখতে পারি, 45 মাইনাস 2 লিখতে পারি, তো এটা আমার জানা জিনিস। তাহলে tan a মাইনাস বি ফর্মুলা করি, তাহলে ফর্মুলাটা কী হবে, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ফর্মুলা লিখেছি, ওটাই করলাম। তাহলে tan 45 ভ্যালু কত, 1 মাইনাস tan মানে আমি কীভাবে ভাঙতে পারি, সাইন বাই কস করতে পারি, তো ঠিক আছে এটাকে, আর এখানে 1 তো আছে, প্লাস tan 40 ভ্যালু তো 1, মানে কিছু নেই, টেনটাকে এটাকেও আবার সাইন থিটা বাই কস থিটা এইভাবে ভাঙছি। তাহলে এলসিএম করলে আমি আর দুবার করে এলসিএম লেখার দরকার, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে বাই একটা কষ্ট, এটার সাথে এটা হবে বাই একটা কষ্ট, মানে আলটিমেটলি কষ্টটা তো কেটে যাবে। তাহলে এটা ক্যান্সেল করলে হবে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2। এটা একটা প্রসেস, এটা একটা মিলল। এইবার যদি মনে হয় যে আমি এটা করবো না, আমি এখান থেকে ডিরেক্ট এখানে আসবো, এটা কিন্তু ক্লাস 12-এ গিয়ে একটা কাজে লাগবে এই জিনিসটা, পরের স্টেপটা। কস সাইন মার্কা থাকলে সবসময় চেষ্টা করতে হয় ট্যানের ফর্মুলা, আর ট্যানের ফর্মুলা করতে গেলে সবসময় হরে ডিনোমিনেটারের লেফট সাইডে যেটা থাকে তাকে আমাকে 1 করার ধান্দায় থাকতে হবে, কেননা ট্যানের যে কোনো ফর্মুলায় এগুলো নয় চেঞ্জ হতে পারে, কিন্তু এটা 1 তো 1ই থাকবে। ঠিক আছে, এটা একটা ট্রিক কিন্তু মনে রাখবে। এই যে 1, এখানে 1 আনতে গেলে তার মানে কি, এখানে 1 আনতে গেলে কি cos 2 থিটা আছে, তো তার মানে cos 2-কে টোটাল দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, একে cos 2 দিয়ে ডিভাইড, একে cos 2 দিয়ে ডিভাইড, একে cos 2 দিয়ে ডিভাইড করলে কত 1 মাইনাস একে cos দিয়ে ডিভাইড করলে sin বাই cos মানে tan, মানে ব্যাক প্রসেস আর কিছু না, একে cos দিয়ে ডিভাইড মানে 1 প্লাস এটা করলে tan 2। এবার 1-কে জোর করে লিখতে হবে tan 45 মাইনাস tan 2 হলো। এখানে 1টাকে আমি চেঞ্জ করবো না, আর এর সাথে 1 মাল্টিপ্লাই করা যায় জিনিস, tan 45 মাল্টিপ্লাই করা তাই জিনিস, এখানে tan 2টা থাক। এটা ফর্মুলা tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, তার মানে tan 45 মাইনাস 2, যে যেভাবে করবে এবার tan 45 হয়ে যাবে। ঠিক আছে, যেটা সুবিধা মনে হবে সেটা সবাই করবে। ঠিক আছে, বুঝলাম অঙ্কটা। আচ্ছা, এই টাইপের আর একটা টাইপ করি, এটা একটা ভালো অঙ্ক আছে, এটা 3a, এইটা করি 3c। কি বলা আছে, বলা আছে tan আলফা ইকুয়ালস টু 3/5
একটা সাইন দিয়ে থাকবে, ওটা সবাই ঘরে করবে কোনো ট্যান। আমি টাইপের অঙ্কগুলো করেছি, এটা মানে 3/7 বলে দিয়েছি। তাহলে আমাকে ফাইন্ড বার করতে হবে, ফাইন্ড আলফা প্লাস বিটা, এটা আমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা গিয়েছে। তাহলে এটা কীভাবে বার করবো? ট্যান এর ভ্যালু আর ট্যান বির ভ্যালু তো আছে, তাহলে আমাকে এইটার ভ্যালু বার করতে হবে। তাহলে এইটা তো আমি জানি যে উই নো, একই রকম উই নো ট্যান আলফা প্লাস বিটা, এইভাবেই কিন্তু একটু ধরে নিতে হবে, ঠিক আছে? সব অঙ্ক গতানুগতিক সেম হয় না। ট্যান আলফা প্লাস বিটা মানে কত লিখতে পারি? ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান ট্যান বি। আর কোনো কাজ নেই, কারণ এখান থেকে সব ভ্যালু জানা আছে, এগুলো ক্যালকুলেশন করে এটা এমন একটা ভ্যালু আসবে ট্যান সামথিং আমি লিখতে পারবো। ট্যান আলফা মানে কত? 3/5 প্লাস 3/7, 3 ছিল তো ওটা, সরি 2 না, আমি বললাম 2 আছে, বাই 1 মাইনাস এই যে ক্যালকুলেশনগুলো, এটা কিন্তু ক্লাস 11 আর 2 শেখায় না, শেখানো উচিত না, ঠিক আছে? আর কেউ কখনো জিজ্ঞেসও করা উচিত না যে অঙ্কগুলো এই এই ক্যালকুলেশনগুলো কীভাবে করে। সবাই যে যার নিজের মতো করতে পারে, কিন্তু যখন ক্লাস 12-এ উঠবে এরকম একটা চ্যাপ্টার থাকবে আমাদের ট্রিগোনোমেট্রিক, একটা মানে ইনভার্স সার্কুলার ফাংশন থাকবে। এই জিনিসটা যারা জানে না বা যাদের এই টাইপের করতে এখনও অসুবিধা হয়, আমি তাদের জন্য একটু বলি কীভাবে করতে হয়। 5 আছে, 7 আছে, এখানেও 5 আছে, 7 আছে, তার মানে কি এলসিএম আমার 35 হবেই হবে, ঠিক আছে? আর দুটোই তো কী বলে প্রাইম নাম্বার, তো মৌলিক সংখ্যা, তার মানে এটা যদি এলসিএম করতাম কী হতো? 35 লসের করে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এই তো হতো। আর নিচের কেসটা কী আছে? 1 আছে, তার মানে কি এটা মাল্টিপ্লাই করে যাই না কেন 35টা 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে মাইনাস এটা থাকবে, তাই না? তার মানে নিচের 35টা আমি আর লিখবো না। ওপরের কাজ করতে গেলে ক্রসগুলো করবো, মানে 14 50 মানে কত হচ্ছে? 29। আর নিচে 35 মাইনাস 6 মানে সেই 29 হয়ে গেল। জিনিসটা কীভাবে করলাম? ওই 35 মাইনাস 6, এটা ক্যান্সেল করলে কত হচ্ছে? 1। 1 মানেই কত? ট্যান 45 বা π/4, মানে ট্যান আলফা প্লাস বিটা মানে ট্যান π/4। তাহলে আলফা প্লাস বিটা মানে অনলি 45, ঠিক আছে? পারলে ক্যালকুলেশনটা রাফে, এগুলো ক্যালকুলেশন রাফে করে দেবে, কারণ এগুলো তো বাচ্চাদের জিনিস। এগুলো এখানে করলে লোক ক্লাসে খাতায় করলে লোকে ভাববে যে যা হোক করে পাস করে উঠেছে, ঠিক আছে? মোটামুটি একটু রাফে করে নিতে হয় এইগুলো। প্লাস যদি কী বলে, যদি ভ্যানিশিং মেথড হয় বা তারপর কোনো একটা কী বলে ওটাকে মিডিল টার্ম যদি হয়, ওগুলো কিন্তু এখন আর ওইসব করার কিন্তু আর বয়স নেই, ওগুলো রাফে করে নিয়ে ওগুলো ডিরেক্ট বসাবে। ক্লাস 11-এ খাতার একটা ওয়েট থাকা দরকার, ওগুলো কেউ দেখাতে হবে, ওটার জন্যই তো 3-4 লাইন চলে যাবে, দরকার নেই ওসব। আচ্ছা, অন্য টাইপের একটু আসি, একটু স্কোয়ার একটু আসতে কিন্তু বড় হবে, মানে একদিনে এটা চ্যাপ্টারটা শেষ হবে না, পরের দিনে যখন এই চ্যাপ্টারটা করবো আরও একটু বড় বড় চ্যাপ্টার, তাও ডিসেন্ট চ্যাপ্টার, বড় অঙ্ক এখনো বাকি আছে আমাদের। আচ্ছা, একটা আছে, এটা প্রুফ করতে হবে, প্রুফ দেয় একটু লেন্দি হয়তো হবে। সাইন স্কোয়ার আলফা এগুলো স্কোয়ারে আছে, প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা সাইন স্কোয়ার 120 প্লাস আলফা ইকুয়ালস টু আমাকে 0 প্রুফ করতে হবে, ঠিক আছে? না না, ইকুয়ালস টু আমাকে 3/2 প্রুফ করতে হবে, ঠিক আছে? এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটার জন্য কিন্তু একটু বুঝে দিতে হবে কী করবো, কেননা স্কোয়ার আছে, অঙ্কটা বড় হবে, এটা 4 মার্কসের কিন্তু। এতক্ষণ যেগুলো করছিলাম ওগুলো কিন্তু 2 মার্কসের, এগুলো কিন্তু 4 মার্কসের করবো। তাহলে এটাকে আমি কী করছি? সাইন স্কোয়ার আলফাটা থাক। এবার আমি এই প্লাসটাকে আমি এই সাইডে দিচ্ছি, কারণ প্লাসটা আগে হলে আমার অঙ্ক করতে, মানে ফর্মুলাটা করতেও সুবিধা হবে। তাহলে স্কোয়ারটা যাই থাক না কেন, সাইনের ফর্মুলা সাইন এ প্লাস বি মানে এইটা ফর্মুলা, কিন্তু যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে টোটালটা আমি একটু স্কোয়ার দিয়ে দেবো, এইটা ব্যাপার। তাহলে ফর্মুলা করলে কত হচ্ছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কিন্তু তার হোল স্কোয়ার, তাই তো? এটার জন্য এইটা করলে আমি এটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা প্লাস পরেরটা এটা আছে, এটা করলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা করলে আমাদের সুবিধা, কেন ক্লাসটা করলাম বোঝা গেল? এবারে ছোটোবেলায় একটা ফর্মুলা করেছে, ক্লাস 10-এ তোমরা শিখে এসছো, যেটা এই শিখে এসছো গুলোটাই কিন্তু একটা কথা, আমি এটা ক্লাস হলে ফেস টু ফেস হলে আমি এইসব কথাগুলো বলি সবসময়, যে কীভাবে বলতে, যে 10-এ তোমরা শিখে এসছো,
ঠিক এই ব্যাপারগুলো কিন্তু যখন এই যে ট্রিগোনোমেট্রির ব্যাপারগুলো 12 যখন উঠবে তখন কিন্তু আমরা কিন্তু সেইগুলো বলি 11-এ তোমরা শিখে এসছো এইগুলো, তখন কিন্তু এগুলোর ব্যাক করা কিন্তু সময় থাকে না। তাহলে ফর্মটা কী হলো, এখানে আমি কেন করছি এটাকে আমি এ কনসিডার করছি, এটাকে এ, এটাকে বি, এটাকে মনে মনে আমি এ কনসিডার করছি, এটা বি কনসিডার, তার মানে কত হচ্ছে, সরি এটাকে টোটালটাকে আমি এ কনসিডার করছি, এইটাকে আমি বি কনসিডার করছি, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝা গেল? 2 ইন্টু এ স্কোয়ার, এটা স্কোয়ার মানে কি, এটা ইন্ডিভিজুয়ালি স্কোয়ার হচ্ছে, প্লাস বি স্কোয়ার, এইটা হলো, তাহলে এখান থেকে ছোটো হলো জিনিসটা, এবার 2, এবার এই ভ্যালুগুলো বার করতে হবে। সাইন 120 এই ভ্যালুটা আমার ঠিক মনে থাকে না, এইটা মনে থাকে বলে বলি, তাহলে সাইন 120 ভ্যালুটা একটু বার করে নিতে হবে। 120 মানে এটা বলেছিলাম শর্টে, এটার জন্য আর ওই অল সাইন টাইম কোসের দরকার, সাইন 20 মানে হয় এইটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে অলওয়েজ কস থিটা, এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম, ঠিক আছে? তাহলে কস 30 ভ্যালু কত, √3/2, কিন্তু তার স্কোয়ার, তার মানে কত হবে 3/4, বুঝা গেল? এইভাবে কিন্তু শর্ট একটু করতে হবে। তাহলে সাইন 120 ভ্যালু √3/2 হচ্ছে, তাহলে এটা হলো 3/4, আর এর কোনো জানা নেই, এটা যা আছে থাক, এটা মানে কত মাইনাস হাফ হয়, কিন্তু কত হবে 1/4 হবে, স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার আলফা মাল্টিপ্লাইগুলো হলে কত হচ্ছে 3/2 কস স্কোয়ার, এটা সেটাতে করলে 1/2 সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? এবার কী করবো, একটা সাইন স্কোয়ার হাফটা সাইন স্কোয়ার মানে কত 1.5টা সাইন স্কোয়ার 3/2, এটা করলে 3/2 হয়ে যায়, 3/2 সাইন স্কোয়ার 3/2 কস স্কোয়ার, 3/2টা কমন নিলে আর এটা মানে তো 1 হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? তারপরে এগুলো একটু মনে রাখবে যে কীভাবে করছি আমরা, এইভাবে এগুলো করতে হবে, তাহলে দেখা যাচ্ছে অল সাইন টাইম কোস আমার কাজে লাগবে কিন্তু। তাহলে এই প্রবলেমটা হলো, পরের প্রবলেমে আসছি। আচ্ছা, একটু বড় অঙ্ক নিতে হবে, আর এটা হয়ে গেছে। আচ্ছা, এখনও আরও অনেকটা কয়েকটা আছে, যাতে এই চ্যাপ্টারটা করতে একটু যাতে সুবিধা হয় সেরকম আরও কথা বলে রাখি। আচ্ছা, এইটা একটা বলেছি, এটা একটু প্রশ্নটা আমি একটু লিখছি বা শর্টে আমি একটু এমনি বলছি, মানে অঙ্কটা টুকতে টুকতে অনেকটা সময় চলে যাবে। এটা কি বলেছে, এটা বলেছে থিটার হচ্ছে দুটো ভাগে ভাগ আছে, থিটাটা দুটো ভাগে ভাগ আছে মানে কি আলফা আর বিটাতে ভেঙে রেখেছে থিটাটাকে, ঠিক আছে? আর কি বলে দিয়েছে, থিটাটাকে বলেছে আমাকে ব্রেক করেছে আলফা আর বিটাতে, আর বলে দিয়েছে কি কি tan বিটা ইকুয়ালস টু বলেছে x/y, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট এটা ইকুয়ালস টু x minus y by x plus y sin থিটা, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? এইটা বলেছে মানে কি থিটাটা বলেছে, থিটাটা বাংলায় যদি বলে থিটাটা দুটো অংশ আলফা আর বিটাতে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? তার মানে এইটা মানে আমি কি লিখতে পারি, এইটা মানে দেয়ারফর থিটা ইকুয়ালস টু তাহলে আলফা প্লাস বিটা, তাই না? তাহলে থিটাকে যদি ব্রেক করে বলেছে একটা আলফা হচ্ছে একটা বিটা, তাহলে কি দুটোকে অ্যাড করলে কি আমি তো ফের তো থিটাটা পেয়ে যাবো, ওইটা আমার জানা রইল। আর বলেছে প্রুফ দ্যাট এইটা মানে এইটা, আর আমাকে কি বলে দিচ্ছে এইটা ইস্টু এইটা মানে যদি এক্স ইস্টু মানে তাহলে প্রুফ করতে হবে এইটা, তাহলে আমাকে এখান থেকে অঙ্কটাকে আমি এখানে নিয়ে যেতে হবে। দেয়ারফর অঙ্কটা থেকে আসি, tan আলফা বাই tan বিটা ইকুয়ালস টু x বাই y, ঠিক আছে? এইটা হলো। এবার কোশ্চেনটা অ্যান্সারটা কিসে আছে, সাইন ফাইনে আছে অ্যান্সার, তাহলে ট্যানটাকে নিশ্চয়ই ব্রেক করতে হবে। তাহলে ট্যানটাকে ব্রেক করি, এই হলো, এই ট্যানটাকে ব্রেক করলে সাইন বিটা বাই কস বিটা হবে, ঠিক আছে? ট্যানটাকে ব্রেক করলাম সাইডে, তাহলে এটা কি একটু ঠিক করে না, তাহলে এটা তো উপরে উঠে যাবে, তাহলে কিরকম হয়ে গেল সাইন আলফা কস বিটা হয়ে গেল, নিচে এটাকে এটা হলে কত হচ্ছে কস আলফা সাইন বিটা, ঠিক আছে? এক্স বাই ওয়াই। অ্যান্সারের দিকে তাকিয়ে দেখে প্রবলেমগুলো করতে হবে। অ্যান্সারে কি আছে, প্রুফ দ্যাট এইরকম টাইপের, মানে কি সেই বাংলা যেটা বলে যোগভাগ প্রক্রিয়া বা ভাগযোগ প্রক্রিয়া যেটা ইচ্ছে, বা কম্পানেন্টারি ডিভিশন।
উপরে মাইনাস নিচে প্লাস আছে, তাহলে সেটা হবে এইটা মাইনাস এইটা আর এইটা প্লাস এইটা। ওই যে বাচ্চাগুলোর মতো লেখার কিচ্ছু দরকার হয় না। তাহলে কি করি, এইটা মাইনাস ওপর মাইনাস নিচ বাই উপর প্লাস নিচ। খুব ইজি জিনিস কিন্তু এটা। তার মানে কত হলো এখান থেকে, এইটা মাইনাস এইটা বা এইটা প্লাস এইটা, এই তো হবে, ঠিক আছে, এটা মাইনাস হলো। তাহলে এটা কেন করলাম, ফর্মুলাটা আমার জানি, সাইন এ কস মাইনাস কস সাইন বি, আর ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি হলো বাই এটা কত হবে সাইন এ প্লাস বি, এটা মানে এক্স মাইনাস ওয়াই বাই প্লাস এই হলো। পরের লাইনটা কি করি, সাইন আলফা মাইনাস বিটা, আনসারের দিকে তাকিয়ে দেখি চলে এসেছে কিন্তু আমার, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটার সাথে কি এটা মাল্টিপ্লাই হবে, তাহলে সাইন আলফা প্লাস বিটা লেখাটা যা জিনিস, থিটা লেখাও তাই জিনিস, কারণ আলফা প্লাস বিটা মানে তো থিটা। তাহলে একটু সিম্পল, যদি মনে হয় যে সিস্টেমটা করবে না আলফা প্লাস বিটা লিখে পড়ার লাগে সাইন থিটা লিখে, কোনো ব্যাপার না। যারা খাতা দেখবে তারা এইগুলো ভুলের জন্য কিছুই করবে, এটা কোনো ভুল না, এটা বলে নির্ভুল স্টেপ যায়, করতেই পারে, কোনো সমস্যা না। তাহলে অঙ্কটা বোঝা গেল 4 মার্কসের অঙ্ক কিরকম টাইপের হতে পারে, ঠিক আছে। একটু টাফ অঙ্কে আসি কীভাবে করবো, একটু কয়টা করে রাখলাম এটা, যাতে ঘরে অনেক কটা অঙ্ক করতে পারে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা টুকছি অঙ্কটা বলে দিয়েছে, tan থিটা ইকুয়ালস টু, আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুব ভাইটাল, ওগুলো শুনবে সবাই, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। tan এর ভ্যালুটা থিটার ভ্যালুটা বলে দিয়েছে, আমাকে কি প্রুফ করতে হবে, আমাকে বলেছে প্রুফ দ্যাট tan আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, এটাও প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো দেখে কিন্তু ঘাবানোর ব্যাপার না, এটা একটু মনে রাখতে হবে যে tan থিটার ভ্যালুটা দেওয়া আছে, অ্যান্সারটা দেখো সবকটা আলফা দিয়ে আছে, তাই না। তাহলে এটা যদি আলফা দিয়ে থাকলাম তাহলে অঙ্কটা এখান থেকে আরম্ভ করি, দেওয়ার পর tan আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু, ফর্মুলা তো আমি জানি, ফর্মুলাটা কি আছে, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b হলো। এই ফর্মুলাটা আমি জানি, আমাকে এটা কি প্রুফ করতে হবে, এটা জানো, এই জায়গাটা আনতে হবে, তাই না। তাহলে অ্যান্সারে কি আছে, সব আলফা, মানে কোনো থিটা নেই, মানে কি এই যে ট্যান থিটার ভ্যালুটা কোনটা দেবো, এই এত বড় ভ্যালুটা এখানেই বসিয়ে দেবো। আর কিন্তু অ্যান্সারে আরেকটা দেখো, সাইন কস টাইপের অ্যান্সার আছে, তার মানে ট্যান নেই, কারণ হলে এই যে ট্যান আলফাটা আছে, অ্যান্সার তো আলফা দিয়ে আছে, তার মানে এটা থাকবে, কিন্তু ট্যানটা রাখবো না, এটাকে আমি কি করে দেবো, সাইন বাই কসের দিক করে দেবো, তাহলে অ্যান্সারটা সাইন বাই কস টাইপের চাইছে। বুঝা গেল জিনিসটা কি বললাম, মাইনাস ট্যান আলফা মানে টোটাল ভ্যালুটা আমি পুট করে দেবো, প্লাস জি কস আলফা বাই 1 প্লাস কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। সেই একই রকম জিনিস আসছে এলসিএম, পরিষ্কার আছে, এখানে যদি এলসিএম হতো কস আলফা ইন্টু এইটা, আর নিচেও কস আলফা ইন্টু এইটা, তার মানে কি এইটা এটা কিন্তু আসলে কেটে যায়, তাই না, এলসিএম করলে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু হবে কি এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাই না, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, পি সাইন আলফা প্লাস আরো আছে কিউ সাইন আলফা কস আলফা, মাইনাস আছে, মাইনাস এটার সাথে এইটা এবারে কিউ সাইন আলফা কস আলফা বাই এটা, তাহলে কি হবে, এই যে মাল্টিপ্লাই এটার সাথে 1 মাল্টিপ্লাই হবে প্লাস যা আছে তাই বসে যাবে, তাহলে এইটা এর সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা তো করে মাল্টিপ্লাইটা তো হয়ে যাবে, তাহলে কত হবে, পি কস আলফা হলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে প্লাস কিউ কস স্কোয়ার আলফা প্লাস প্লাস তো হবে, মানে এই মাল্টিপ্লাইটা করে নিলাম প্লাস এইটা পড়ে আছে কত হচ্ছে কিউ সাইন স্কোয়ার আলফা, ব্যাস আর কিচ্ছু নেই, এটা কেটে গেল, তাহলে কথা হচ্ছে পি সাইন আলফা, নিচে কত হচ্ছে, যদি অ্যান্সার মতো কিউ আগে আছে তাহলে কিউটাই তো, কিউটা কমন নিয়ে অ্যান্সার এমনভাবে যাতে আমি বেশি আর কাটতে না, অ্যান্সারের দিকে তাকিয়ে তাকিয়ে অংশগুলো করবো, প্লাস পি
কস আলফাটা আছে, পরের লাইনটা আর কিছু নেই, পি সাইন আলফা প্লাস কিউ প্লাস পি কস আলফা। এই অঙ্কগুলো হলো। তাহলে যে কটা অঙ্কগুলো আজ আমি করলাম কি হলো দেখতে পারলে তো একটার সাথে একটা কোনো কিন্তু মিল নেই। পরের দিন যে টাইপের অঙ্কগুলো করবো সেটাকেও হয়তো অনেক সময় অনেক রকম মিল থাকবে না। এই জন্য ক্রস আইডিয়াটা কিন্তু খুব দরকার, ক্রস আইডিয়া না হলে কিন্তু অঙ্কগুলো করা কিন্তু যাবে না। চেষ্টা করো অঙ্কগুলো, আমি ফর্মুলার পুরো টোটাল সেটটা আমি পুরো পাঠিয়ে রাখবো আমার গ্রুপে, তোমরা সেটটা দেখে অঙ্কগুলো ট্রাই করো। আমি কয়েকটা মানে পার্টিকুলার ইচ আমি একসাথে সব এখন ফর্মুলাগুলো দেবো না, ফর্মুলা দেখলে একটু হয়তো ভরকেই যাবে। আমি পার্টিকুলার ইচ একটা অঙ্ক করার জন্য যেগুলো অঙ্ক ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো আমি দেবো, চেষ্টা করি অঙ্কগুলো করা, ঠিক আছে? ক্লাসে এটা আমি টোটালটা কমপ্লিট করে নতুন একটা চ্যাপ্টার আসে, নতুন একটা চ্যাপ্টারে চলে যাবো। চ্যাপ্টার ওই সামস অ্যান্ড প্রোডাক্টস চ্যাপ্টার আছে, প্রচুর চ্যাপ্টার আছে, কোনো ব্যাপার হবে না, হয়ে যাবে। আজকের মধ্যে এটা থাক, চেষ্টা করো